আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার ঘুমে যাওয়া পর্যন্ত কোনো না কোনোভাবে দ্বীনের কথা শুনে থাকি। দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শুনে থাকি। তবু আমাদের এত অধঃপতন কেন? কারণ যা শুনি, যা আমরা জানি, ওইগুলো আমাদের বাস্তব জীবনে ইনস্টল করা হয় না, ইমপ্লিমেন্ট করা হয় না। আমাদের বাস্তব জীবনে সেগুলো বাস্তবায়ন করা হয় না। সহজ করে যদি বলি, আমরা জানি কিন্তু সেগুলোর উপর আমল করি না। এজন্য আমরা যা শুনব দ্বীনের ব্যাপারে অবহেলা না করে যতটুকু যেখান থেকে শুনব সেগুলো নিজের জীবনে আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে খুবই আশা জাগা নিয়ে চমৎকার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে, এক দলকে সুসংবাদ দেন, সার্টিফাইড করেন, বিজয়ী বলে ঘোষণা দেন। সুবহানাল্লাহ একটু বলবেন না? সুবহানাল্লাহ। একটি দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, বিজয়ী, সফল বলে ঘোষণা দিচ্ছেন। সেই দলের নাম হলো মুমিনুন, সেই দলের নাম হলো মুমিন। অর্থাৎ যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা সফল। সুবহানাল্লাহ। এখন আমাদের বাস্তব জীবনে আমরা সফলতা বলতে কি বুঝি? সফলতাকে আমরা কিভাবে ডিসক্রাইব করি? যেমন একজন ভাই ইউটিউব নিয়ে কাজ করছে, আমাদের তো এখন এইরকমই, ইউটিউব নিয়ে কাজ করছে, ফেসবুক নিয়ে কাজ করছে, ভালো ভিউ হচ্ছে, সেখান থেকে ইনকাম আসছে, এইটা একটা সফলতা। কেউ এসএসসি পরীক্ষায় A+ পেয়ে পাশ করলো, সেটাও সফলতা। আবার কেউ BCS ক্যাডার হলো, এটাও সফলতা। অথবা কোনো ব্যবসায়ী তার ব্যবসায় লাভবান হলো, এটাও সফলতা। কোনো কৃষিজীবী মানুষ তার কৃষি ক্ষেতে আশা অনুরূপ ফল পেল, এটাও সফলতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সফলতার কথা বলেছেন, আর আমরা নিত্য জীবনে আমরা যেই সফলতার সাক্ষী হই, এই দুই সফলতার মধ্যে পার্থক্য কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুই সফলতার মধ্যে আরো সহজ করে যদি বলি, কোনটা আসল এবং কোনটা নকল? অবভিয়াসলি, নিঃসন্দেহে, কোনো ডাউট ছাড়াই আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সফলতার বাণী শুনিয়েছেন ওটাই আসল এবং ওটাই সঠিক। আর দুনিয়ায় আমরা যেই সাফল্যের সাক্ষী হই ওইগুলা নকল। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সফলতার বাণী শুনিয়েছেন সেটাই আসল এবং সেটাই সঠিক। কেন? কিভাবে? দেখুন, সহজ করে যদি বলি, দুনিয়াতে আমরা যা অর্জন করি, দুনিয়াতে যেই সফলতা আমরা অর্জন করি, এই সফলতা এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। দুনিয়ার সফলতা মৃত্যু পরবর্তী জীবনে কি কোনো উপকারে আসবে? আসবে না। দুনিয়ার সফলতা হলো মাত্র লিমিটেড, মৃত্যুর আগ পর্যন্ত। যেই সফলতা মৃত্যুর পরবর্তী জীবনে আমার কোনো উপকারে আসবে না, কবরে কোনো উপকারে আসবে না, মিজানে পুলসিরাতে কোনো উপকারে আসবে না, সেই সফলতাকে আমি কেন অগ্রাধিকার দেই? আমাদের বাস্তব জীবনে আমরা যেই রকম ভাবে এই নকল সফলতার পিছনে যেই পরিমাণ দৌড়াই, যেই পরিমাণ আমরা এই নকল সফলতাকে প্রাধান্য দেই, অধিক অগ্রাধিকার দেই, সেই অগ্রাধিকার, অধিক অগ্রাধিকার আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সফলতার বাণী শুনিয়েছেন সেটার দিকে দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সফলতার কথা বলেছেন, এই সফলতা মৃত্যুর পরবর্তী যেই জীবন, সেই জীবনেও কাজে আসবে, উপকারে আসবে কিনা, কবরেও কাজে আসবে, মিজানে পুলসিরাতে, এমনকি জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারবে। সুতরাং আসল সফলতা কোনটা আর নকল সফলতা কোনটা, এই জিনিসটা, ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায়, আমাদের হৃদয়ে ইনস্টল করে রাখতে হবে। ডে বাই ডে সেগুলো আপডেট করে রাখতে হবে। না হলে কিছুক্ষণ পূর্বে হুজুরদের বলছেন, বড় বড় শায়েখরা আমাদেরকে এমন ওয়াসওয়াসা দিবে, এমন মিষ্টি মিষ্টি কথা বলবে, আমাদের ঈমান ধ্বংস করে দিবে। তো যাই হোক, আমি বলছিলাম, আমরা আমাদের নিত্য জীবনে যেই সফলতার পিছনে দৌড়াই, এই সফলতার পিছনে যতটুকু দৌড়ার কথা, তার থেকে আমাদের দৌড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সাফল্যের, যেই সফলতার কথা বাণী আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা সফল হয়েছে। এখন প্রশ্ন হলো, আমার মূল আলোচনা এখান থেকেই শুরু। এখন প্রশ্ন হলো, আমরাও তো ঈমানদার, আমরা ঈমানদার কি ঈমানদার না? আমরা ঈমানদার, আমরা মুমিন। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই মুমিন, সেই ঈমানদার, যেই ঈমানদারের কথা স্বয়ং আল্লাহ বলেছেন? এটা প্রশ্ন জাগে না? আয়নার সামনে দাঁড়িয়ে শুধু আমি আমার নিজের চেহারার সৌন্দর্যটাই দেখব? কখনো কি চিন্তা করলাম, আমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমি কি সেই ঈমানদারের দলভুক্ত হতে পেরেছি, যেই ঈমানদারের কথা, যেই মুমিনদের কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যেই ঈমানদার সফল ঈমানদার, আমরা কি সেই সফল ঈমানদারের দলভুক্ত হতে পেরেছি?